একটি নির্বাচনে একজন প্রার্থী 84% ভোট পেয়েছেন এবং যিনি 84% ভোট পেয়েছেন তিনি 476টি অতিরিক্ত ভোট পেয়ে নির্বাচিত হন। ভোটের সংখ্যা নির্ণয় করতে হবে। আমাদের নির্ণয় করতে হবে ভোটের সংখ্যা। ভোটের সংখ্যা আমরা ধরে নিই, সলিউশন ধরি ভোটের সংখ্যা x, ভোটের সংখ্যা সমান x। এই ভোটের সংখ্যা 84% একজন পেয়েছেন, তাহলে নির্বাচিত প্রতিনিধি বা নির্বাচিত প্রার্থী পান, নির্বাচিত প্রার্থী ভোট পায় অথবা নির্বাচিত প্রার্থীর ভোট, মোট ভোটের কত পার্সেন্ট? 84%, তাহলে x এর 84%, তার মানে 84% x। তারপর অপর প্রার্থী বা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাই, অপর প্রার্থীর ভোট কত হয়? আমরা যদি 100 থেকে 84 যদি বিয়োগ করি আমরা পাই কত? 16। তার মানে মোট ভোটের সংখ্যা 16%, অপর প্রার্থীর ভোট হচ্ছে x এর 16%, অর্থাৎ 16% x। এখানে নির্বাচিত প্রার্থী 476টি অতিরিক্ত ভোট পেয়ে নির্বাচিত হন, তাহলে তাদের মধ্যকার দুইজনের ব্যবধান হচ্ছে কত? 476। প্রশ্ন মতে এটা থেকে আমরা এটা বিয়োগ করবো, সেটা সমান এটা 84% x মাইনাস 16% x সমান 476। এখান থেকে আমরা যদি বিয়োগ করি এখানে পাই আমরা 68% x। এই 68% কে লেখা যায় 68/x সমান 476। উভয় পাশে আমরা 100 দ্বারা যদি গুণ করি, 100 দ্বারা আমরা কি করলাম? গুণ করলাম, এই 100 একটা চলে গেল। আবার উভয় পাশে আমরা 4 দ্বারা ভাগ করবো। কত দ্বারা ভাগ করবো? 4 দ্বারা ভাগ করবো। 4 দ্বারা ভাগ করলে আমরা এখানে পাই 4 এখানে একবার যাবে, তারপর 28, 4 সাথে 28, এখানে আমরা পাই একবার, 7-এর মধ্যে একবার 330, তাহলে 4-9 36। এখানে 17 x সমান 119 গুণ 100, 119 গুণ 100 আমরা জানি 5 17 85, 6 17 102, 7 17 119, 7 17 119, অর্থাৎ উভয় পাশে আমরা 17 দ্বারা কি করলাম? ভাগ করলাম, 17 দ্বারা ভাগ করলাম। তাহলে ভোটের সংখ্যা কত? 7 × 7 গুণ 100, তাহলে 700। ভোটের সংখ্যা কত? 700। আমরা যদি শর্টকাট দেখি, মোট ভোট সমান জয়ের ব্যবধান গুণ 100 ডিভাইড বাই 2p মাইনাস 100, তাহলে এখানে জয়ের ব্যবধান হচ্ছে 476 গুণ 100। এখানে p হচ্ছে পার্সেন্ট বড়টি, অর্থাৎ অনেক সময় পরাজিত প্রার্থীর পার্সেন্ট দিয়ে দেওয়া থাকবে কিন্তু বিজয়ের পার্সেন্ট দিয়ে দেওয়া থাকবে না। সেক্ষেত্রে আমরা কি লিখবো? p সমান বড় পার্সেন্টটি। তাহলে 2p হচ্ছে এখানে 84 × 2, তাহলে কত হবে? 2 × 16 168 মাইনাস 100, তাহলে এটা হচ্ছে কি শর্টকাট ফর্মুলা।